কালকে সন্ধ্যাবেলা মিস্ত্রিদের বলে এসেছিলো, তো ওই যে সকালবেলা এসছে। আমাদের সিঁড়ি ঘরে কিছুটা কাজ বাকি আছে, তো একদিনের মতো কাজ করবে। আর এদিকে ওর বাবা সকালবেলা উঠে গিয়েছিল বিল্ডার্সের দোকানে, বালি সিমেন্ট দিয়ে গেছে, তো সেগুলো এখন মিস্ত্রিরা আনছে। আর মিস্ত্রির জন্য আবার টিফিন এনেছে। আমি এই যে চা করে দিলাম আর বললাম মিস্ত্রিদের দিয়ে আসতে। তো যখন ঘর হয়েছিল একেবারে সিঁড়ির কাজটা করে নিলে খুব ভালো হতো, কারণ ওই এখন টাইলসের উপরে ময়লা হবে আর সারা ঘর পুরো ধুলো ভরে যাবে। প্লাস্টিক আনতে বলেছি, তো প্লাস্টিকটা একদম সরু মতো এনেছে, যদি একটু চওড়া আনতো ভালো হতো। তো যা এনেছে এখন মিস্ত্রিরা পেতে দিল। আর এই যে আমার মেয়ে পড়তে উঠে এখন ওই যে কচুরি খাচ্ছে। মিস্ত্রিরা আবার আজকে বাড়ি যাবে না, তো অনেকটা দূর, বললো আমরা টিফিন খেয়ে থাকবো। ওর বাবা বললো একদিনের কাজ, তো দুপুরে যা রান্না হবে তোমরা খেও। ওই জন্য আমার দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর অনেকটা ভাত হয়েছে, পড়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে আমি মাছের তরকারিটা করে নিয়েছি। ফ্রিজের মধ্যে তেলাপিয়া ছিল, তো তেলাপিয়াটা কাটা হয়নি বলে আবার মাছ এনেছিল বাজার থেকে, তো সেটা এখন রান্না করলাম। আর এখন ডাল সিদ্ধ করছি, কিছুটা সবজি ছিল, সব রকম দিয়ে একটা সবজির তরকারি করেছি। এখন এই যে রান্না প্রায় হয়ে গেছে, মিস্ত্রিদের ডাকলাম, বললো এখন খাবো না, আমরা সেই কাজ হয়ে গেলো তখন খাবো। আর দেখো আমার ঘরের মধ্যে অবস্থা, সিঁড়িটাও তো নোংরা হচ্ছে আর মেঝেটাও নোংরা হচ্ছে। ওই যে অ্যাজবেস্টারের চারিদিকে যে ফাঁক ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে, আর এখন অ্যাজবেস্টারের উপর ইট দিচ্ছে, ঝড় হলে যাতে অসুবিধা না হয়। এগুলো তো আগে ছিল না, এখন এই যে কমপ্লিট করে নিচ্ছে। আমি আর মেয়ে ছাদে এসেছি।